রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই আমড়া দিয়ে দারুণ স্বাদে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আর পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি আমড়া পাড়তে চলে আসলাম। তো আমড়াগুলো আমি পাড়ছি, দেখো। আর আমাদের পুচকুটা না পাড়ছে। তো এখানে আমি আমড়াগুলো সব পেড়ে নিলাম। আর ওর হাত পেয়ে গেছে। তো আমি এখানে ডালাটাকে না, বড় ডালাটাকে ভেঙে নিয়ে আসছি বাড়িতে। তো উপরে তো দেখানো সম্ভব নয়, আর ওই বাচ্চাটা মানে ছিঁড়বে, তারও আনন্দ লাগবে। তারপরে আমি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার জন্য পরিষ্কার দেখাচ্ছে এখানে আমড়াগুলো দিয়ে একটুকু জল নিয়ে একটু রোদে বসিয়ে দিয়েছিলাম। তো তার জন্য জলটা শুকিয়ে গেছে আমড়াগুলোর গা থেকে। তারপরে আমি এখানে 2 ফাঁক করে নিচ্ছি আমড়াগুলোকে। একটু আঁটি হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, তো তার জন্য একটু 2 ফাঁক করেছি। 4 ফাঁক করলে ছোট হয়ে যাবে, আমি এখানে 2 ফাঁক করেছি। তো আগে মা আমড়ার আচার বানাতো, খুব টেস্টি টেস্টি লাগতো, খুবই ভালো লাগতো। আর আমড়া দেখে আমারও খুবই ইচ্ছা হলো। তো আমরা মায়ের কাছে শিক্ষা যে আমড়ার আচার কেমন হয়েছে। তো আমি এখানে মশলাটাকে তারপর তৈরি করে নিলাম। এই যে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখানে 5 ফোড়ন আছে, আর জিরা আছে, পানমৌরি আছে। সব মশলাগুলোকে এমনি খোলায় হালকা নেড়ে নিলাম, হালকা ভেজে নিলাম। তারপরে সেই কড়াতে একটু সরষের তেল দিয়ে দিলাম, খালি সামান্য একটু। তারপরে কালো জিরে 1 চামচ মতো দিয়ে দিলাম। তার উপরে আমি কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই মুহূর্তে গ্যাসটাকে খুবই কম রাখতে হবে, নাহলে আমড়াগুলো কিন্তু পুড়ে যাবে। তারপরে আমি দেখতেই পাচ্ছ 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখানে আমি চিনি নিয়েছি 1 কিলো চিনি। তো 1 কিলো চিনি দিয়ে দিলাম। দিয়ে খুবই সুন্দর নেড়ে নিতে হবে, একটুকু না যেন কোথাও বাকি থাকে। আর এই সময় সবসময় বলছি, গ্যাসটাকে খুবই কম রাখতে হবে, না হলে চিনিগুলো নিচে লেগে যাবে, আমড়াগুলো খুব নিচে লেগে যাবে। আর এই সময় কম কম গ্যাসটা থাকলে কিন্তু চিনিটা আস্তে আস্তে মানে গলতে থাকবে। তো যখন জ্বালনটা জ্বলে বেশি হয়ে যাবে তখন পুড়ে যাবে। তার জন্য এই যে দেখো আস্তে আস্তে আমি করেছি, তার জন্য এত জল বেরিয়েছে। এখানে 1 ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না। জল দিলে কিন্তু আমড়াটা একদমই নষ্ট হয়ে যাবে। যে কোনো আচারে যদি জল দেওয়া হয় কিন্তু একদমই বেশি দিন যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি। তারপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, একটু শিলনোড়ায় আধা বাটা করে নিলাম, যেরকম দোর বাটা যাকে বলে। তো 9 পিন্ন আর 9 গুঁড়ো, তোমরা চাইলে মিক্সিতে করো, মিক্সিতে মানে একদম পিন্ন হয়ে যাবে। তার জন্য আমি এখানে শিলনোড়াতে করছি। একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। আর এখানে তো সেই রকম ফুটতে আছি, আস্তে আস্তে জ্বালনটা জ্বলছে, গ্যাসটা খুবই কম জ্বলছে। তো এখানে আমি চিনির পাকটা সুন্দর হয়ে গেছে। তারপরে আমি এখানে বন্ধ করার পরে কিন্তু আমি এই মশলার গুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে গ্যাসটাকে তো আগেই বন্ধ করে দিয়েছি। নামানোর একটু ওই গরম অবস্থায় আমি মশলার গুঁড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কড়াইটাকে নামিয়ে দিলাম। তো দেখো আচারটা এত সুন্দর কালার এসেছে, মানে বলতে পারা যায়নি, ভাবতেও পারা যাবে না যে এরকম আচার তোমরা কোনোদিন যদি না বানিয়ে থাকো, অবশ্যই এইভাবে আচারটাকে বানাও। এক ফোঁটাও নষ্ট হবে না, সারা বছর জুড়ে সংরক্ষণ খেতে পারবে। কিন্তু আমের থেকেও ওই আমড়ার আচারটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমরা একটু টক হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কথা বলতে বলতে চলে এলাম। তো আমড়াটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই পরে, ঠান্ডা হতে দেরি হয়ে যায়। তার অনেকক্ষণ পরে আমি একটা জারে ভরে নিলাম।
জারে ভরতে ভরতে তোমরা দেখো। আর আমি ওইখানে কিন্তু ভাত ফুটছে, আমার হাঁড়িটাও দেখাচ্ছে। আমাদের রান্নাঘরে কিন্তু খুব সংকট জায়গা, তো অনেক জিনিস আছে। তোমরা মানে যে জিনিসটা দেখিয়েছি, তো তোমাদের কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থাকো।